নিউজ খুশির খবর। বহু প্রতীক্ষিত কনস্টেবল নিয়োগ চাকরির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, যেখানে পুরো স্বচ্ছ পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়াটা পূরণ করা হবে। আগরতলায় পরীক্ষার মাধ্যমে কনস্টেবল নিয়োগের চাকরিটা আমরা অনায়াসেই পেতে পারি। প্রথমত এই নিয়োগ প্রক্রিয়ায় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, যেটা রেস বলা হয়। মেল ক্যান্ডিডেটের জন্য 5 কিমি 24 মিনিটে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1.6 কিমি 8.5 মিনিটে। তাছাড়া সেখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেখানে হবে, যেখানে হাইট মেল ফিমেলদের হাইট বলে দেওয়া হয়েছে, মেল ফিমেলদের চেস্ট বলে দেওয়া হয়েছে। এগুলি কোয়ালিফাই করার পরে ওয়েট, এরপর হবে কম্পিউটার বেসড টেস্ট, যেখানে 2 ঘন্টার সময় দেওয়া হবে, 200 মার্কসের এক্সাম হবে, 200টা কোশ্চেন দেওয়া হবে, নেগেটিভ মার্কিং 0.25 থাকবে। এটা পুরোটা কোয়ালিফাই করার পরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। অর্থাৎ প্রথমে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, তারপরে হবে সেখানে রিটেন এক্সাম, তারপরে ফাইনাল মেরিট লিস্ট, ইন্টারভিউ আফটার ইন্টারভিউ। এখানে ভ্যাকেন্সি, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যদি আমরা দেখি, 9,175খানা, 9,175খানা বেরিয়েছে কনস্টেবলের, আর 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের পিওনার উইংসে। এখন 9,175খানা ভ্যাকেন্সির মধ্যে যে স্যালারিটা বলা হয়েছে, পে লেভেল 3 অনুযায়ী 21,700 ইনিশিয়াল বেসিক, তার সাথে ডিএ, এমএ, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো অ্যাড হওয়ার পর 40,000 কাছাকাছি পার মান্থ স্যালারি হয়ে যাবে একজন কনস্টেবল চাকরির অ্যাডভার্টাইজমেন্ট মোতাবেক। অ্যাপ্লাই করার জন্য www.rect.crpf.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে কিন্তু বাই পোস্টে অ্যাপ্লাই করার কোনো সিস্টেম কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে। ভ্যাকেন্সি বেরিয়েছে 9,195খানা। এর মধ্যে আমাদের যারা ত্রিপুরা স্টেটের যারা স্থায়ী বাসিন্দা, ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করব, সেখানে 46খানা ত্রিপুরার জন্য পোস্ট এখানে খালি আছে, 46খানা ত্রিপুরার জন্য সেখানে পোস্ট খালি আছে। বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পোস্টে সব মিলে 46 নম্বর পোস্ট ত্রিপুরা ক্যান্ডিডেটের জন্য খালি আছে। ত্রিপুরা ক্যান্ডিডেটটা 46 জন সরাসরি কনস্টেবলের চাকরি পেতে পারে। ফিমেলের জন্য, ত্রিপুরার জন্য কোনো ফিমেল ক্যাটাগরিতে কোনো পোস্ট রিজার্ভেশন নেই, অনলি মেল ক্যাটাগরিতেই ত্রিপুরার জন্য 46খানা পোস্ট সেখানে খালি আছে। পিওনার উইংসেও ত্রিপুরার জন্য ফিমেল ক্যাটাগরি কোনো পোস্ট খালি নেই, তবে 10% পোস্ট এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু এখানে খালি আছে। ন্যাশনাল সিটিজেন যেটা বলা হয়েছে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এজ 1/1/2026 অনুযায়ী 21 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে এসসি এসটি হলে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, ওবিসি হলে 3 ইয়ার্স এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। অর্থাৎ যোগ্যতা, এই বয়সের কিছু ছাড় যদি এসসি এসটি ক্যাটাগরিতে থাকে তাহলে সেটা দেওয়া হবে। তবে এসসি এসটি সার্টিফিকেট যেটা অবশ্যই প্রোভাইড করতে হবে আফটার যে এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, ড্রাইভার পোস্টে যে নিয়োগ করা হবে সেখানে মাধ্যমিক পাস এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ড্রাইভিং টেস্ট হবে এই রিক্রুটমেন্টে। কনস্টেবল মেকানিকে বা মোটর বা ভেহিকেলে যেটা নিয়োগ করা হচ্ছে সেখানে মাধ্যমিক পাস হতে হবে, সাথে টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে যেটা আইটিআই। বাকি যে পদগুলো কনস্টেবলের ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে মাধ্যমিক পাস হলেই অ্যাপ্লাই করা যাবে। তো পিওনার উইংসে কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যাকেন্সিগুলো যেগুলো বেরিয়েছে মাধ্যমিক পাস অ্যাপ্লাই করা যাবে। অনলি মেকানিক মোটর ভেহিকেল যেটা আছে সেটার জন্য 2 ইয়ার্স আইটিআই লাগবে, বাকি সবগুলো মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনে এত প্রয়োজনীয়তা নেই। এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন 19 মে 2026, 19 তারিখ, এই মাসে 19 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে মেল ক্যান্ডিডেটের জন্য। আর ক্যান্ডিডেট যারা এসসি এসটি বা ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য কোনো এক্সামিনেশন ফিস এখানে লাগবে না। ত্রিপুরার জন্য প্রথমে যে পেট হবে বা পিএসটি টেস্ট হবে, টেট টেস্ট যেটা হবে বা ড্রাইভিং লাইসেন্স যে টেস্ট হবে, সেটা ত্রিপুরার জন্য টেস্টটা হবে আমাদের গ্রুপ সেন্টার সিআরপিএফ আদরণী আগরতলা ত্রিপুরা 799012, এখানে হবে ত্রিপুরার জন্য যে টেস্ট হবে সেখানে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আমরা আগে আলোচনা করে নিয়েছি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আগে, হাইটার টেস্ট আমরা আগে আলোচনা করে নিয়েছি, ওয়েট, তারপরে কম্পিউটার বেসড টেস্ট যেটা 200 মার্কসের হবে সেটাও আগে করে নিচ্ছি। কম্পিউটার বেসড টেস্ট কিন্তু শুধু ইংলিশ বা হিন্দি দুইটা সাবজেক্টে থাকবে, এখানে কিন্তু বাংলা কিন্তু থাকবে না, হিন্দি ও আদার ইংলিশ দুইটা সাবজেক্টে এখানে পরীক্ষা দিতে হবে, দুইটা সাবজেক্টের কোশ্চেন এখানে থাকবে। এখানে নেগেটিভ মার্কিং যেটা বলা হয়েছে 0.25 নেগেটিভ মার্কিং থাকবে 5 কোশ্চেনের জন্য। এখানে ইংলিশ সাবজেক্ট যারা নিতে ইচ্ছুক নয় তারা হিন্দি সাবজেক্টেও এক্সাম দিতে পারবে।
ম্যাথমেটিক্সে থাকবে 25, ইংলিশ আইদার হিন্দিতে থাকবে 25, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 25, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংতে থাকবে 25 মার্কস। টোটাল 200 মার্কসের এক্সাম, 200 এখানে 100 মার্কসের এক্সাম, 2 ঘন্টা এখানে সময় দেওয়া হবে, 100 মার্কসের 100টা কোশ্চেন এখানে থাকবে। সিলেবাস এখানে দেওয়া আছে জেনারেল ইন্টেলিজেন্সের জন্য, জেনারেল নলেজের জন্য, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, আর ইংলিশ আর হিন্দির জন্য বেসিক ইংলিশ হিন্দি স্ট্রাকচারটা সেটা কম্প্রেনশন সেটা জানা থাকতে হবে। টেস্ট যেটা হবে, যে ক্যাটাগরিতে টেকনিক্যাল কোয়ালিফিকেশন আছে সেই ক্যাটাগরিতে টেস্ট হবে, স্কিল টেস্ট হবে, ড্রাইভিং টেস্ট হবে, মানে আর সেটা হবে আমাদের ত্রিপুরা সিআরপিএফ আদরণী যেখানে আছে সেই সেন্টারে হবে। তবু ডকুমেন্ট ভেরিফিকেশন সবগুলো কোয়ালিফাই করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। মাধ্যমিক পাস সার্টিফিকেট, পিআরটিসি যেটা ম্যান্ডেটারি ত্রিপুরা কেন্দ্রের 46খানা পোস্টের জন্য সেটা সেখানে প্রোভাইড করতে হবে, কাস্ট সার্টিফিকেট যেটা আছে সেটা প্রোভাইড করতে হবে, ড্রাইভিং লাইসেন্স বা অন্যান্য যে কোয়ালিফিকেশনগুলি আছে টেকনিক্যাল কোয়ালিফিকেশনগুলি আছে সেই সার্টিফিকেটগুলি সেখানে প্রোভাইড করতে হবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 9195খানা, ত্রিপুরার জন্য 46খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সিটা বেরিয়েছে সিআরপিএফ থেকে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স থেকে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বার, এটা অ্যাডভার্টাইজমেন্ট যেটা নাম্বার যেটা বেরিয়েছে 2026 সিআরপিএফ 8 এপ্রিল 2026। 19 মের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। যারা যারা অ্যাপ্লিকেশন করে নিয়েছেন আপনারা অবশ্যই ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা রিটেন টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করুন। যারা এখনো অ্যাপ্লাই করেনি অ্যাপ্লাই করে নিতে পারেন। 19 তারিখ পর্যন্ত কিন্তু এখনও সময় আছে। ধন্যবাদ জানাই সবাইকে।